কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো চলো আজকে আমি তোমাদের রিকোয়েস্টে আবার নিয়ে চলে এসেছি লেহেঙ্গা তৈরি, শাড়ি কেটে কীভাবে আমরা লেহেঙ্গা তৈরি করব। এর আগে আমি একটা সেম কাপড়েই কিন্তু দেখিয়েছিলাম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে দিদি শাড়ি কেটে লেহেঙ্গা বানানো দেখিয়ে দাও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো লেহেঙ্গাটা বানানো, কালকে তোমাদের দেখিয়ে দেবো ব্লাউজটা কীভাবে বানাবো। তো এখানে আমাকে কাস্টমার লাইলিনটাও দিয়ে দিয়েছে। তো লাইলিনটা আমার আছে 3 মিটার। 3 মিটারের মধ্যে 1 মিটার আমি কেটে রেখে দিয়েছি আমার ব্লাউজটার জন্য। ব্লাউজের ভেতরে কিন্তু দিতে হবে। আর বাকি যে 2.5 মিটার কাপড়টা সেটাকে আমরা প্রথমে 2 ভাঁজ করেছিলাম, তারপরে কোনাকুনি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে এইভাবে আমি রাউন্ডে কাটবো লাইলিনটা, আর কুচি দিয়ে কিন্তু আমি কাটবো কাপড়টা। কারণ কাপড়ের মধ্যে ডিজাইন আছে, বুঝতেই পারছো, ওটা কিন্তু রাউন্ডে কাটা হবে না। তো লাইলিনটা যেহেতু মোটা কাপড়, সেহেতু সেটাকে আমরা রাউন্ডে কাট করে নেবো। কারণ দুটোই যখন কুচি দিয়ে করবো না, তো কোমরটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। তো তার জন্য আমরা লাইলিনটাকে একদম রাউন্ডে কাটবো। যেমন আমরা স্কার্ট কেটেছিলাম ঠিক সেম একই রকমভাবে। তো কোনাকুনি দিক থেকে আমরা কোমরের মাপটা নেব। কোমর আছে আমার 25, তার সঙ্গে আমি 4 ইঞ্চি প্লাস করলাম, মানে 29 ইঞ্চি। 29টাকে আমরা 4 ভাগ করে নিলাম কোণের দিক থেকে। যেহেতু কাপড়টা 4 ভাঁজে আছে, সেহেতু আমরা কোণের দিক থেকে 4 ভাঁজ করে নিলাম। এবার চলো আমরা কি করব, কোমর দেখো যে কোনো এক সাইডে আমরা দেখে নেব কত ইঞ্চি এখানে আছে। আমার আছে 8 ইঞ্চি 2 সুত মতন। তো সেটাকে আমরা কি করব, রাউন্ডে এইভাবে ঘোরাবো আর দেখব কোথায় কোথায় 8 ইঞ্চি 2 সুত হচ্ছে। এটা করলে কি হবে বলো তো, আমাদের যেমন হয় না স্কার্টের মধ্যে দুই ধারটা বেশি নিচু হয়ে যায়, সামনের দিকটা উঠে যায়, এটা কিন্তু হবে না। আমাদের পারফেক্ট এটা কোমরের মাপটা হলো। তো ওটাই হচ্ছে আমাদের মেন মেজারমেন্ট। এবার কি করব, আমরা এক সাইড থেকে নিয়ে নেব আমাদের লম্বার মাপ। লম্বা আমাদের তো এখানে লম্বা আছে আমাদের 40। সঙ্গে আমি 1.5 ইঞ্চি প্লাস করছি, তাকে আবার মাইনাস করে নেবে। যেহেতু কোমরপটি আমার 3 ইঞ্চি কোমরপটি হবে, 3 ইঞ্চিটাকে আমরা আবার মাইনাস করে নেব, ঠিক আছে। তো এখানটাতে আমরা নিয়ে নিচ্ছি সেই রকমভাবে মাপ করে, তোমরা যেই রকম বুঝবে। আমি এখানে 40 লম্বার হিসাবে নিয়েছি। কোমরপটি কীভাবে কাটছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এইভাবে রাউন্ডে আমরা কিন্তু একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 40-এ দাগ দিয়ে দিয়ে সেটাকে আমরা সুন্দরভাবে শেপ দিয়ে এবার এটা কাট করে নেব। তো কোনাতে দেখো আমার অল্প একটু কিন্তু জয়েন্ট পড়বে, এরকম হয় লেন্থে আমাদের কিন্তু জয়েন্ট পড়ে। এবার কোমরের সাইডটাও কিন্তু আমরা কাট করে নেব। তো কোমরের সাইডটাও দেখো আমরা সুন্দরভাবে কাট করে নিলাম। এবার কোনাতে যেহেতু আমাদের এখানে কাপড় শর্ট পড়ছে, তো সেটাকে আমরা কি করব, জয়েন্ট করতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, কারণ চওড়া কাপড়টা আমাদের কম থাকে। এবার এটা কি করব, আমরা এক্সট্রা করে এটাকে আলাদা করে কাট করে সেখানে বসিয়ে নেব। তো দেখো আমরা যেভাবে কোনাতে এরকমভাবে বসিয়ে নিচ্ছি, সেটাকে আমরা এবার রাউন্ড শেপ করে কাট করে নেব। তাহলে কিন্তু আমাদের কিন্তু লাইলিনটা একদম পুরো রেডি। এইভাবে কাট করে নিলেই এইভাবে তোমরা স্কার্ট তৈরি করতে পারো, লেহেঙ্গা তৈরি করতে পারো। এটা কিন্তু একটাই ড্রয়িং, এমন নয় যে আলাদা করে শিখতে হয় স্কার্ট তৈরি করা বা লেহেঙ্গার জন্য আলাদা। লেহেঙ্গা আবার কলিদারও হয়, সেটা আলাদা কাটিং থাকে। কিন্তু এভাবেও লেহেঙ্গা করা যায়, এটাতে বেশি সুন্দর হয়, ঘেরটা খুব সুন্দর হয়। তো দেখো আমাদের স্কার্টটা পুরো রেডি, মানে ভেতরের লাইনিংটা পুরো রেডি। তো এবার যে কাপড়টা আছে সেটাকে আমরা কি করব, প্রথমে যেহেতু আমাকে কাস্টমার বলেছে যেদিকে বেশি কাজ আছে সেই দিকটার থেকেই আমার ব্লাউজটা বানাতে, তো সেখান থেকে আমি 1 মিটার মতন কাপড় রেখে দিয়ে তারপর আমরা এটাকে কাট করে নেব। তো দেখো এক সাইড থেকে আমরা কাট করে নেব। আর হাতাটা হবে আমাদের ফুল হাতা, ফুল স্লিভ আমাদের হবে। তো কালকে তোমাদেরকে ব্লাউজটা করে দেখাবো। তো এটাকে আমরা কাট করে আগে রেখে দেবো, বাকি যেই কাপড়টা থাকবে সেটাতে আমরা করব। তো দেখো এইদিকে আমাদের আবার হাতার জন্য আমরা একদম প্লেন যে কাপড়টা ছিল সেটাকে কাট করে রাখলাম। এবার কাপড়টা কী করবো, পুরোটাকে আমরা ভাঁজ করে নেব, দেখবো আমাদের কাপড়টা কতটা আছে। তো এখানে আমার কাপড়ের লেন্থ কিন্তু খুব ছোট, মানে 40 ইঞ্চি লেন্থ আছে, এর থেকে কিন্তু বেশি নেই। তো সেহেতু আমার এখানে কোমরপটি লাগবে 1.5 ইঞ্চি। তো আমার কোনো অসুবিধা নেই, এখানে অসুবিধা হবে না। তো দেখো এবার আমরা কাপড়টা কিন্তু কোনো কাট করার প্রয়োজনই হলো না, কিন্তু যে লেসটা আছে সেটাকে আমরা কোমরের দিকে যে লেসটা আছে সেটাকে কিন্তু আমরা খুলে নেব। কারণ ওই লেসটা আমাদের হাতে জয়েন্ট হবে বা কোমর পটিতে আমাদের লাগবে। তো চলো এইভাবে আমরা দেখো এবার পুরোটা কুচি কুচি দিয়ে দিয়ে নিয়ে যাব। তো চলো এবার আমরা মেশিনে যাব। মেশিনে যাওয়ার আগে চলো আগে কোমরপটিটা কাট করে নেবো। কোমরপটিটা কাট করব কী বলো তো, যে পার্টটা আছে সেই পার্টটাই কিন্তু আমরা কোমরে দেবো। তো পার্টটা আমরা এক সাইড থেকে খুলে নিলাম। তো আমার কোমরের মাপ অনুযায়ী আমি এটাকে জাস্ট কেটে নিলাম। একদম পারফেক্ট মাপে কাটিনি, যখন আমরা কোমরে লাগাবো সেই অনুযায়ী তখন কিন্তু আমরা কোমরপটিটা ভালোভাবে কেটে নেব, একটু বেশি করে কেটে নিলাম। তো চলো এবার যে লাইনিংটা যে কোণে আমাদের জয়েন্ট পড়েছিল সেই কোণগুলোতে আমরা কিন্তু জয়েন্টটাকে দিয়ে নেব। তো উল্টো সোজা তোমরা কিন্তু এই দিকটা ভালোভাবে দেখে কিন্তু দেবে। অনেক সময় হয় কি, এই বড় জিনিস সেলাই করতে গিয়ে দুটোই সোজা দিক হয়ে যায়, নাহলে উল্টো দিক হয়ে যায়, এরকম হয়ে যায়। সেটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে সেলাই করবে। তো দেখো আমি এইভাবে করলে কিন্তু উল্টো সোজাটা
খুব কম হয়। তো দেখো আমি এইভাবে দুটোকে পরপর লাগিয়ে নেব, তারপরে যে মাঝের যেটা আমাদের ফাঁকা থাকছে সেটাকে আমরা জয়েন্ট করে নেব। তো এইভাবে আমরা পুরোটাকে সেলাই করে নেব, তোমরা কিন্তু এইভাবে ভালোভাবে সেলাই করে নেবে। তো এবার দেখো আমরা এটাকে ধরে এইভাবে সেলাই করে নেব না, তাহলে দেখো আমাদের উল্টো সোজা হওয়ার কিন্তু কোনো রকম ভয় থাকবে না। ছোটো ছোটো টিপসগুলো তোমরা মনে রাখো, কাজ করতে অনেকটা সুবিধা হবে। তো দেখো আমার ঘেরটা পুরো রেডি, এবার নিচে রাউন্ডটা সেলাই করব। যাদের কাছে পিকো মেশিন নেই তারা কিন্তু অবশ্যই এইভাবেই সেলাই করবে। রাউন্ডে দেখবে যখনই আমরা ডবল ভাঁজ করে সেলাই করতে যাই তখন কিন্তু দেখবে কুচি পড়ে যায়, ঠিকঠাক হয় না। তো প্রথমে তোমরা কি করবে, আগেই ডবল ভাঁজে সেলাই করবে না, প্রথমে আগে এক ভাঁজ করে পুরোটাকে সেলাই করে নেবে, তারপরে সেটাকে উল্টে দিয়ে আবার সেলাই করবে, দেখবে মানে খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা কিন্তু একসঙ্গে ডবল ভাঁজে সেলাই করতে যাবে তো ঠিকঠাক কোনো মতেই হবে না। তো তোমরা এই ট্রিকটা অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো কিন্তু কাজ লাগবে। তো এইভাবে আমরা পুরোটাকে কিন্তু প্রথমে আগে একবার মানে এক ভাঁজে সেলাই করে নেবো, তারপরে আবার ডবল ভাঁজে সেলাই করব। তো দেখো আমরা এইভাবে ডবল ভাঁজে সেলাই করে নেবো। তো এবার দেখো আমাদের নিচেরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা কোমরে কি করব, আমাদের দেখো যে নেটটা আছে, নেটের শাড়িটা, সেটাকে আমরা আগে প্রথমে অ্যাটাচ করে নেব কোমরের এক সাইড থেকে। এবার কোমরের যা মাপ আছে সেই অনুযায়ী যতটা আমাদের কাপড় আছে সমস্ত কুচিটা কিন্তু এই কোমরের মধ্যেই লাগিয়ে দেবো। তো তোমরা সেরকমভাবে কুচি দেবে, যতটা ঘন কুচি দেওয়ার প্রয়োজন বা একটু ফাঁকা ফাঁকা প্রয়োজন সেরকমভাবে কিন্তু তুমি দেবে। তো আমি কোমরের প্রথম দিকে স্টার্টের দিকে একটু হালকা করে দিচ্ছিলাম, তারপরে মাঝে কিন্তু প্রচুর ঘন ঘন করে কুচি দিয়েছি, কারণ মেয়েটা একদমই পাতলা, বুঝতেই পারছো 25 ইঞ্চি কোমর মানে খুবই পাতলা, ঠিক আছে। তো আমি দেখো একদম ঘন ঘন করে কুচি দিচ্ছি। আর লেহেঙ্গাটা সত্যি কথা বলতে খুবই ভালো হয়, তোমরা এরকমভাবে ট্রাই করো। আর খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে, যারা নতুন সেলাই শিখছো তারাও পারবে। তো দেখো আমাদের কিন্তু পুরো ঘেরটা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো কোমরপটি কীভাবে লাগাবো। তো কোমরপটি নিশ্চয়ই নিচে যে লেসটা আছে সেটা লাগিয়ে দিলে বেশি সুন্দর হবে। তো তার আগে আমরা দেখো এবার আমরা কোমরটাকে মাপ করে নিচ্ছি, কি আমাদের পারফেক্ট কোমর আছে তো নাকি কমে গেল। তো সেটা আমরা দেখে নিলাম, তো আমাদের দেখা একদম পারফেক্ট 29ই আছে, তো পারফেক্ট আছে। এবার আমরা যেহেতু এটা একদম পারফেক্ট মাপে কাটিনি, আমরা একটু বেশি নিয়েছি, তো এই মুখটাকে আমরাকে একটু ভাঁজ করে সেলাই করতে হবে, তার জন্য একটু রেখে দিলাম কাপড়, মানে 1 ইঞ্চি মতন। আর এই সাইডে আমরা 1 ইঞ্চি মতন রেখে কিন্তু আমরা এটাকে কাট করে নিলাম। এবার দেখো যে লাইলিনটা ছিল, আমাদের যেই পটিটা নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমরা লাইলিনটা কাটবো সেম একই মাপের, হ্যাঁ, চওড়াটাও এক মাপে আমরা কিন্তু কাট করে নেবো এইভাবে। কারণ তলে যেটা ভেতর দিকে থাকবে সেটা কিন্তু আমাদের লাইলিনটা থাকবে, আর ওপরে কিন্তু আমাদের এই পাড়টা চলে আসবে। কীভাবে অ্যাটাচ করব অনেকেই বুঝতে পারো না, কোমরপটি অ্যাটাচ করতে অনেকের কিন্তু সমস্যা হয়। তো প্রথমে দেখো যে কোমরপটিটা আছে সেটাকে কিন্তু আমরা আগে কিন্তু আমরা লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নিলাম, তারপরে দেখো উল্টো দিক থেকে প্রথমে আমরা দেখো এভাবে ভাঁজ করে সেলাই করে নেবো। আমরা লেহেঙ্গাটা মানে ঘেরটাকে উল্টো করে রেখেছি, আর পটিটাকেও কিন্তু উল্টো করে রেখেছি, মানে এটা আমরা লাইলিনের সঙ্গে স্টিচ করছি। দেখো লাইলিনের সঙ্গে স্টিচ করছি, পাড়টার সাথে কিন্তু নয়, এটা মাথায় রাখবে। তোমরা ভালোভাবে দেখো তাহলে বুঝতে পারবে। আমাদের কিন্তু লাইলিনটা সঙ্গে আমরা কিন্তু পিছনের দিকটা আগে অ্যাটাচ করে নিচ্ছি, তোমরাও এভাবেই করে নেবে, ঠিক আছে। তারপরে আমাদের যে মুখটা আছে মানে বন্ধ করিনি, যেটা আমরা সেলাই করিনি, সেটাই কিন্তু অবশ্যই সেলাই করে নেবে, কারণ আমাদের ওইটা দিয়েই দড়ি ঢুকবে। তো দেখো আমাদের অ্যাটাচ হয়ে গেছে এইভাবে। দেখো ভেতর দিকে আমাদের লাইলিনটা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই দেখে। তো লাইলিনটাকে এবার দেখো আমরা এটা সোজা দিকে এইভাবে উল্টে নেব, যেমন ঠিক সায়ার কোমরপটি লাগাই ঠিক সেই রকমভাবে। তো দেখো ওপর দিকে কিন্তু আমাদের এবার এটা পাটটা চলে আসবে। তো কতটা সুন্দরভাবে একদম ফিনিশিংয়ের সঙ্গে কোমরপটি লাগানো হবে। তোমরা এইভাবে কিন্তু কোমরপটি লাগাবে, লেহেঙ্গা যখনই তৈরি করবে বা স্কার্ট তৈরি করবে এরকমভাবে কিন্তু কোমরপটিটা লাগাবে। তো চলো এবার ধারে ধারে এভাবে সুন্দর করে সেলাই করে নিই। আর কোমরপটি লাগিয়ে নিলে, সাইড সেলাই করে নিলে কিন্তু আমাদের লেহেঙ্গা মানে রেডি। তোমরা কিন্তু খুব সহজে এইভাবে লেহেঙ্গা রেডি করে দিতে পারবে। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর মাঝে মাঝে তোমাদের কমেন্ট আমি উত্তর দিতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যি কথা বলছি আমি ভিতর থেকে খুবই খুশি। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো তো অবশ্যই কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেখানেও তোমরা ফোন করে নিতে পারো বা কমেন্ট করেও বলতে পারো। আমি 2রা জুন থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু করছি, তোমরা চাইলে অবশ্যই
ক্লাসে জয়েন হতে পারো। তো চলো দেখো আমার কোমরপটিটা কিন্তু একদম সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এবার কি করব, চলো প্রথমে আমরা সাইডটাকে সেলাই করব। এবার সাইডটাকে সেলাই করার আগে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, আমরা প্রথমে যে নেট দুটো আছে মানে নেট দুই দিকের নেটটাকে ধরে প্রথমে সেলাই করব, তারপরে কিন্তু আমরা লাইনিংটাকে সেলাই করব। একসঙ্গে চারটেকে ধরে কিন্তু সেলাই করবে না, তাহলে কিন্তু এটা একদম ভালো হয় না। তো প্রথমে আগে আমরা নেটটাকে এইভাবে সুন্দরভাবে ধরে সেলাই করে নেব, তারপরে আমরা লাইনিংটাকে ধরে সেলাই করব। এই ছোট ছোট জিনিসগুলো না জানলে কিন্তু সেলাই করতে অনেক সমস্যা হয়। ছোট জিনিস কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করে, তাই না? তো এইগুলো তোমরা দেখে নাও তো খুব ভালো হবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই অনেক এটা দেখাও ওটা দেখাও। আসলে কাজের প্রচুর চাপ গো, আমি বুঝতেই পারছি না। আমি জানছি তোমাদের খুব খারাপ লাগছে, তোমরা অনেকেই অনেক কিছু বলেছো দেখাতে, এখনও পর্যন্ত দেখিয়ে উঠতে পারছি না, আমার নিজেকেই খুব খারাপ লাগছে। তো অবশ্যই দেখাবো গো, রাগ করো না কেউ, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। তো দেখো আমাদের নেটটা লাগানো হয়ে গেছে। এবার কি করব দেখো, এবার লাইলিন দুটাকে ধরবো, মানে নেটটাকে ভেতর দিকে রেখে এবার লাইলিন দুটাকে ধরে এইভাবে সেলাই করব। তোমরা এই রকমভাবেই কিন্তু করবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করছে, অনেকে ফোন করেছে, আমার খুব ভালো লাগছে। ফোন করে ওরা এত ভালো ভালো কথা বলছে। সত্যি থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এত ভালো কথা বলার জন্য। তো দেখো আমার লেহেঙ্গা কিন্তু পুরো রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে কালকে ব্লাউজটা কাটিং নিয়ে। তো কালকে আমি তোমাদেরকে ফুল লুক দেখাবো, আজকে যেহেতু লেহেঙ্গাটাই বানিয়েছি ব্লাউজটা বানানো হয়নি। তো আজকের মতন বন্ধুরা টাটা, কালকে দেখা হচ্ছে।